হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও এক নিউ ব্লগ নিয়ে। তো বাইরে এত বেশি মেঘ করছিল, আসলে এখন প্রতিদিন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসলে একটুও থামার নাম নেই। শুধু মাঝখানে 2 দিনই রোদ দিয়েছিল। তো দেখো, ওয়েদারটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এত বেশি অবস্থা খারাপ আসলে চারিপাশের এই বৃষ্টিতে, অনেকজনের অনেক ক্ষতি হচ্ছে। তো আমি আমার প্রতিদিনের রুটিনটাই এখন শুরু করব। তো এবার তোমাদের সাথে তার সঙ্গে একটু গল্প করব, সাথে আজকের আমার সারাদিনের কাজকর্মগুলো দেখাবো। তো দেখো, প্রতিদিনের মতো আমি ফার্স্টে বিছানাটা গুছিয়ে আগে প্রথমে একটু আমার এই জামাটা একটু রোদে দিয়েছিলাম। তো কয়েকদিন ধরে তো রোদ একদমই কম, তো একটুখানি যদি রোদ উঠে তখনই রোদে দিচ্ছি। তো এখন এটা আমি একটু ভাঁজ করে আলমারিতে রেখে দেব। তো আমি তো জামা কাপড় সবসময় উল্টোই ভাঁজ করি, তো এভাবে ভাঁজ করে নিচ্ছিলাম। তো এবার চলো তোমাদেরকে বলি, আচ্ছা আমি কি সংসারের কাজগুলো কি বাধ্য হয়ে করি? আসলে কিন্তু এমন না। আমরা মেয়েরা কিন্তু সংসারের কাজটা কিন্তু ভালোবেসে করি, বাধ্য হয়ে কিন্তু আমরা কেউ এই কাজটা করি না। আসলে সংসার এমন একটা জিনিস, প্রতিটা মেয়েই কিন্তু এর অর্থ সম্পর্ক সব কিছুই জানে। এটা এক প্রকার আমাদের একটা মায়ার বাঁধন। তো প্রত্যেকটা মেয়ে চায় সংসারটাকে কিন্তু নিজের মতো করে যত্নে ভালোবাসা দিয়ে আগলে রাখতে। তা আমি তেমনভাবেই চেষ্টা করি। তো সংসারটা আমার এমন একটা পছন্দের শখের জায়গা। তো আমার শখের সংসারে কিন্তু আমি চেষ্টা করি সবসময় নিজের মতো করে নিজের কাজগুলোকে নিজের মনের মতো করে ভালোবাসার অন্তর থেকে করি। আমার ক্ষেত্রে কিন্তু বাধ্য হয়ে যে কাজটা করতে হবে আমি রাজি না, তারপরও বাধ্য হয়ে করতে হচ্ছে। আসলে যে সময় হয়তো অনেক সময় দেখা যায় কি, সেটা সবার ক্ষেত্রে স্বাভাবিক, হয়তো আমাদের মন ভালো থাকে না বা মন মানসিকতা ভালো থাকে না, তখন দেখা যায় কি কোনো কাজই করতে ইচ্ছে করে না। হয়তো দেখা যায় সেটা সবার ক্ষেত্রে, তো আমার ক্ষেত্রেও অনেক সময় হয়ে থাকে। তো তখন আসলে আমি কোনো কাজই বা কোনো কিছুই কিন্তু করতে একদমই ইচ্ছে করে না। পরে আবার কিন্তু মায়ার টানে সেই সংসারে কিন্তু ফিরে আসতে হয়। তো এটা আমাদের মেয়েদেরই ভালোবাসার স্থান। তো বাধ্য হয়ে কিন্তু এখানে কেউ কোনো কাজ করে না। যে যার মনের মাধুরী দিয়ে, মনের সৌন্দর্য ভিতর থেকে ভালোবাসা দিয়ে এই সংসারের কাজগুলো করি। এই সংসারটাকে আসলে নিজের একটা ভালোবাসার মানুষ হিসেবেই জানি। তো সব কিছুই কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম। তা আমিও চেষ্টা করি আমি আমার শখের জায়গাটাকে, আমার শখের সংসারটাকে নিজের মতো একটু গুছাবো, নিজের মতো সব কিছু পরিপাটি করে রাখবো, নিজের মতো ভালোবাসবো, নিজের মতো যত্ন করব। তো নিজের মতো করে সব কিছু আমি সংসারের জন্য করব। এটাই প্রতিটা মেয়েদেরই চাওয়া। শুধু আমার একার ক্ষেত্রে যে চাওয়া তেমন না, এটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীদের, প্রত্যেকটা হাউসওয়াইফ সবার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা। তো এখান থেকে আসলে চাইলেও কেউ বের হতে পারে না, এক প্রকার একটা মায়ায় পড়ে যায়। এই মায়ার সংসার থেকে আমিও কখনো চাইলেও বের হতে পারবো না, আর আমি বের হতেও চাই না। তো আমার ক্ষেত্রেও কিন্তু, সবার ক্ষেত্রেও কিন্তু এটাই এক প্রকার চাওয়া। তো আমি সব সময় চেষ্টা করব আমার সংসারটাকে যেন আমি সব সময় এভাবে ভালোবেসে যেতে পারি, সব সময় এভাবে যেন মন থেকে ভেতর থেকে সৌন্দর্য দিয়ে আগলে রাখতে পারি। এটাই আমার চাওয়া। তো তোমাদের সাথে অনেক গল্প করছি, গল্প করতে করতে আসলে দেখো আমি এদিকে সব কাজ ছেড়ে নিয়েছি সকালের। এবার একটু ফিরনি রান্না করব বাসার সবার জন্য। তো তার জন্য আমি এখানে দুধটাকে একটু ঘন করে নিচ্ছি জাল দিয়ে। তো দুধটাকে সুন্দর করে ঘন করে নিচ্ছি। তো আমাদের বাসায় যেহেতু এখন কিছু মেম্বার্স বেশি আছে, তো সবার জন্যই সকাল বিকাল কোনো না কোনো আসলে নাস্তার আইটেম বানাতেই থাকি। তো আমার কিন্তু ভালোই লাগে, যেমন সংসারে কিন্তু কাজ করতে আমার একদমই খারাপ লাগে, তেমন আমার সবার জন্য আমি সবসময় মিলেমিশে থাকতে বেশি পছন্দ করি। তো সবাই বলে যে এ করবে, আমাদের বাসায় যেহেতু মেম্বার্স বেশি আছে, তো সবাই কিন্তু চায় যে এই কাজটা করুক। তো আমি চাই আমি সব কিছু আমার মতো করে গুছিয়ে করি। তো সবসময় চেষ্টা করি। তো আমার কাছে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে সবার জন্য এটা বানাও, নাস্তা বানাও, সেটা বানাও, সংসারে সব কিছু ধোয়া গুছানো আমার কিন্তু খুবই ভালো লাগে। যে এত মানুষ আছে আমার খারাপ লাগবে এমন না, আমার কিন্তু অনেক ভালো লাগে। আর মেহমান আসলে তো আমি অনেক বেশি খুশি হই। তো আমি চেষ্টা করি আমাদের বাসায় সবসময় মেহমানদের, আমি চাই আমার বাসায় সবসময় মেহমান আসুক, বা ওর মেহমান আসলে কিন্তু আমার কারণে কিন্তু 2-1 দিন আরও বেশি
বেশি থাকা হয়, তো আমি চাইলেও কিন্তু যেতে দিই না, সবসময় চেষ্টা করি যে আমাদের বাসায় থাকো, আমার অনেক ভালো লাগে। তো এভাবে কিন্তু প্রতিটা মেয়ে কিন্তু এই সংসারে সব কিছু এভাবেই পছন্দ করে, তো আমার ক্ষেত্রেও সেম। তো আমি সব কিছু মন থেকেই করি, তো বাধ্য হয়ে আমার বা মন খারাপ নিয়ে এই সংসারের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তো এর মধ্যে আমি নাস্তাটা করে নিয়েছি, ফিরনিটাও দেখো খুব সুন্দরই কিন্তু হয়েছে, আর আমি ফার্স্ট টাইমে কিন্তু ফিরনি রান্না করছি। তো স্নান টান করে আমি ঠাকুর প্রণামও করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি আর বাকি কাজ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করব। তো আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন এত বেশি বৃষ্টি পড়ছিল বলার বাইরে। তো কিছুদিন ধরে আসলে একটু ঘড়িটা ময়লা হয়েছিল, তো এটা ভাবছিলাম আজকে একটু পরিষ্কার করব, তাই আর একটু নতুন নতুন ব্যাটারি লাগাতে হবে, তার জন্য এটা হচ্ছে আমি একটু খুলে পরিষ্কার করে একটু ব্যাটারিও লাগিয়ে দিয়েছি। তো আসলে আমাদের কাজের কোনো শেষ নেই। আর আমি হচ্ছে দেখে আমার রুমটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের জায়গা, আমার রুমটাকে আমি অনেক বেশি সাজাতে পছন্দ করি। তো আমি খুঁজি আরও যে কোথায় আছে, কোন কাজটা বাকি আছে, কোন জিনিসটা অপরিষ্কার রয়েছে, কোন জিনিসটা ক্লিন করা হয়নি, এভাবে খুঁজে খুঁজে কিন্তু আমি সব কিছুই পরিষ্কার করে নিই। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আজকে রান্না করা হয়েছিল আমাদের বাসায়, এটা হচ্ছে আমুদি মাছ, সামুদ্রিক আমুদি মাছ। তো এটা টমেটো দিয়ে একদম ভাজা ভাজা করা হয়েছিল, তো এত বেশি মজা হয়েছিল খেতে। আর সাথে রয়েছে আলু, তারপর কচু দিয়ে একটা কাঁকড়ার তরকারি, তো এটাও বেশ মজা হয়েছিল খেতে। আর হচ্ছে সাথে একটা ভাজিও করা হয়েছিল আজকে। তো আজকে হচ্ছে এগুলাই আজকে আমাদের রান্না বান্না। এটা হচ্ছে কাঁকড়া, তো আমি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর সবারই খাওয়া দাওয়া আমাদের মোটামুটি আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়াটা দুপুর প্রায় দুটোর মধ্যেই কমপ্লিট করি। তো এখন দেখো প্রায় ওই দিন দেরি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে করতে। তো এখন হচ্ছে নিজের জন্য খাবারটা নিয়ে নিয়েছি। আর আমার হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যারা আমার সাথে ছিল তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা প্লিজ ভিডিওটা দেখেছো একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।